প্রত্যেকটা কাজের একটা বেনিফিটের দরকার। ভাত খেলাম, পেট যদি না ভরে, জোরে বলেন না। ঘুমাইলাম, শরীর দুর্বলতা যদি না কমে, মাহফিল করলাম, ওই হেদায়েতের বেনিফিট যদি না আসে। এবার আপনি যখন খাবার পরও খিদা নিবারণ হচ্ছে না, এই প্রবলেম যখন আপনার ফেস হয়, তাহলে আপনাকে একটু ভাবতে হবে কোনো না কোনো জায়গায় একটু ঝামেলা। আমি বলবো কম, আমার ইমানদার ভাইরা বলবেন বেশি, কোনো না কোনো একটা জায়গায় ঝামেলা। শীতকালে শীত লাগবে, এটাই স্বাভাবিক। গরমকালে গরম লাগবে, এটাই স্বাভাবিক। শীতকালে ঘাম চলে যাবে, গরমকালে ঘাম বের হয়ে আসবে, এটাই নিয়ম। যদি শীতকালে দেখেন যে আপনি ঘামার উপর ঘামাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কেন হবেন? কারণ আপনি দেখছেন বিষয়টা অস্বাভাবিক। শব্দটা একটু খেয়াল করবেন শিক্ষিত সমাজের ভাইরা, বিষয়টা একটু অস্বাভাবিক। তো যেহেতু আমি অস্বাভাবিক দেখেছি, এটা বুঝার জ্ঞান আমার কাছে নেই, আমাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চেকআপ করবে কি করবে না? জোরে বলেন না। পরামর্শ দিবে কি দিবে না? ওষুধ দিবে কি দিবে না? এবার ওষুধগুলো টাইম মোতাবেক খাওয়া লাগবে কি লাগবে না? নিয়ম মানা লাগবে কি লাগবে না? তারপরে আপনি আবার স্বাভাবিক অবস্থায় আসবেন। এবার অনেক ভাইদের আমাদের মনের প্রশ্ন, কিরে এত মাহফিল হয়, পরিবর্তন হয় না কেন? আছে না অনেকের মনের প্রশ্ন, এত মাহফিল হয়, পরিবর্তন হয় না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি সবার উদ্দেশ্যে, পরিবর্তন যদি আপনি চান, আগে প্রবলেমটা কোন জায়গায় সেটা একটু আইডেন্টিফাই করেন। জোরে বলতে হবে। এক একজনের পছন্দ এক এক রকম। কারো লাল পছন্দ, কারো কালা পছন্দ, কারো সাদা পছন্দ। এবার আপনি তার পছন্দের কথা জিজ্ঞেসই না করে, বুঝতে না পেরে শুধু একদম ডালাই লাল দেওয়া শুরু করলেন, বাইরে যাইলে কি হবো? বোধ কথা বলেন না রে ভাই। এখানে অনেক মাহফিল কমিটি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে একটা পরামর্শ দিব। এখন থেকে যখনই মাহফিল করবেন, বিশ্বের বিবেচনাকে সামনে রেখে, এলাকার পরিস্থিতির অবস্থা সামনে রেখে, যুবক ভাইদের মন এবং ব্রেনের অবস্থা সামনে রেখে আপনারা বিষয় নির্ধারণ করবেন। যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার পরে গ্রহণ করুক না করুক, অন্তত যুবকরা একবার হলো ভেবে দেখবে। আমার কথাই কেউ কষ্ট নিয়েছেন মনে হয়? আল্লাহর ওলির যখন মাহফিল হয়, ওনাদের নামের জীবনীর সম্মাননার স্মরণ আমরা করি কি করি না? এই করা কি বছরে একবার নাকি প্রত্যেক বছরই হয়? তো আমরা যাদেরকে স্মরণ করছি ওনারা কি আল্লাহর ওলি? একটু খেয়াল করবেন, আল্লাহর ওলি। এবার আমি, কেউ আমার কথায় কষ্ট নেবেন, আমি বারবার বলছি, আমার পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু এখানে শিক্ষিত সমাজ। ওলির জীবনী বর্ণনা হয়, কারামত বর্ণনা হয়, বাস সুবহানাল্লাহ বললাম, শেষ। আমি বলি, কিভাবে চললে, কিভাবে করলে আমিও সে যোগ্যতা অর্জন করতে পারি, রাস্তাটা একটু আমাকে বলে দেন না। সুবহানাল্লাহ, শুনে নেন। কিভাবে করলে আমিও পারবো, কিভাবে টেকনিক্যালি চললে আমিও সেই রকম অর্জন করতে পারবো, রাস্তাটা বলে দেন না। তো যার কারণে হয় কি, আমাদের শোনাটা শুনে মনটা খুশি হয়, ভুলে যাওয়ার মতো ভুলে যায়। এটার কারণ কি জানেন? আমরা শ্রোতাদের অবস্থা বিবেচনা করা ছাড়া যদি বলতে থাকি, এটা কানের মধ্যে লাগবে, দিলে কখনো লাগবে না। আর যে কোনো শিক্ষিত মানুষকে আপনি প্রশ্ন করেন, পরিবর্তন হওয়ার জন্য ব্রেনের চাইতে আগে দিলের দরকার বেশি।
মা বাবার চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? মা বাবার জন্য জান দিতে পারবে এমন ছেলে মেয়ে আছে না নাই? কিন্তু সেই ছেলে মেয়ে যখন নিজের দিলটাকে কারো নামে দিয়ে দেয়, সে ছেলে মেয়ে যখন নিজের দিলটার মধ্যে কাউকে বসাই ফেলে, ওই দিলের কারণে, দিলের মানুষটার কারণে মা বাবার চেহারায় সুনকালি মাখতো ছেলে মেয়েদের অনেক সময় গায়ে লাগে না। আপনাকে এই জায়গায় বুঝতে হবে। সেজন্য আমি বলবো গতানুগতিক কোনো বিষয় আমরা যেন এখন থেকে মাহফিলে না আনি। আমরা এখন থেকে যেন সময় সাপেক্ষে পরিবেশ বুঝে আমরা যেন মাহফিলের বিষয় নির্ধারণ করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার কথায় অনেকে কষ্ট নিয়েছেন, কিন্তু আপনি যদি এই জায়গা থেকে চোখটা একটু উপর থেকে যদি দেখেন, কারণ আপনি দেখছেন ফটিকছড়ি এলাকা, কিন্তু এটা নিয়ে তো বাংলাদেশ নয়। আসেন না একটু নর্থ বেঙ্গলও যাই, ওদেরকে জিজ্ঞেস করেন, ক্যামেরাম্যানদের যারা যায় আর কি, অবস্থার অপর্যন্ত থাকেন এমন অনেক কঠিন জায়গা আছে, বলেন না? ঢাকায় বসবাস করে এখানে অনেক এলাকার মানুষ আছে। ঢাকার মধ্যে সবচাইতে মসজিদ বেশি বলা হয় ঢাকাকে, কিন্তু সবচাইতে মুসলমান কম বলা হয় ঢাকাকে। এখন আপনি বলবেন কেমনে? আমি বলি শুনেন, একটা হচ্ছে নামের মুসলমান আর একটা হচ্ছে কামের মুসলমান। এবার ঢাকার মধ্যে এমনও পর্যন্ত রেকর্ড শোনা গিয়েছে অধিকাংশ মানুষ রোজা পর্যন্ত রাখে নাই। আমি এটাকে এতটুকু বলে শেষ করে দিচ্ছি, কিন্তু ভাইরাস এটা যে কোনো সময় চট্টগ্রামও তো চলে আসতে পারে। আমরা যদি আগে থেকে প্রস্তুতি না নিই, একসময় দেখবেন যে আমাদের ছেলে মেয়ে কিংবা নাতিদের আমলে গিয়ে এই ভাইরাস ঢুকে গেছে। অনেক ছেলে মেয়ে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। যুবকরা বা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক ছেলে মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। আমাদেরকে, আমার মনে হয়, আমার অল্প জ্ঞানে আমাদেরকে একটু প্ল্যানিং করে চলাটা মনে হয় উত্তম হবে বলে আমার মনে হয়। বাকিটা আপনাদের জ্ঞানের উপর, আপনাদের ইচ্ছার উপর। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, কারণ আপনাদের এক একটা মাহফিল আমাদের জন্য এক একটা ক্লাসের মতো। প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানাই ফেলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিল এক একটা কি হবে? জোরে বলেন, এক একটা কি হবে? আর একটু জোরে বলেন, এক একটা কি হবে? ক্লাস। কারণ স্কুলে গিয়ে পড়ার সুযোগ নাই, লজ্জা লাগবে। ওই মানুষটা কিন্তু মাহফিলে বসতে কোনো লজ্জা লাগে না। আসলো দুইটা মাসালা শিখে গেল, বন্ধ কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, সবাইকে নিয়ে সবাই মিলে আপন আপন জায়গা থেকে ইসলামের বাগানের খেদমত করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুন। এবার আসেন, মুরব্বীরা সবাই চুপ করে থাকবেন। আমার যুবক ভাই যারা আছেন তারা আওয়াজ দিবেন, কারণ আমার বিশ্বাস এই কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে আওয়াজ দিতে দিতে আমার মুরব্বীরা। নাতির বয়সী যুবক থাকতে ওনাদের আর কষ্ট করে আওয়াজ দেওয়ার প্রয়োজন কি? বলেন যুবক ভাইরা, রাজি আছেন তো সবাই? যুবক ভাই যারা আছেন একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক।